প্রাসঙ্গিকতাই আসল প্রশ্ন, যে প্রশ্নের সামনে এসে বারবার ধাক্কা খাচ্ছে বামেরা। সেই প্রশ্নকেই এবার চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চাইছে সিপিআইএম। বামেরা শূন্য এই তত্ত্ব নিয়ে যে যাই বলুক না কেন, ফিরে আসার যে প্রবল তাগিদ দেখা যাচ্ছে, তাই যেন রূপলি রেখা হয়ে উঠেছে। অনেকেই বলতে শুরু করে দিয়েছেন, বামেদের আর অন্ধকারে দেখা যাবে না। এবার বাংলার রাজনীতিতে প্রত্যাবর্তন হতে চলেছে সিপিআইএমের। কঠিন সময়ে তাই ঘরে নজর দিচ্ছে বঙ্গ সিপিআইএম। কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে রয়েছে ভোটার তালিকার বিশেষ আমূল সংশোধন বা এসআইআর প্রক্রিয়া। অচিরেই যার বিজ্ঞপ্তি জারি হয়ে যাওয়ার সম্ভাবনা। ভোট এবং ভোটার তালিকাকে কেন্দ্র করে সাংগঠনিক পরীক্ষায় নামার আগে গোড়ার কথা ফের ঝালিয়ে নিতে চাইছেন সিপিআইএমের রাজ্য নেতৃত্ব। উৎসবের মরশুম ফুরোনোর মুখে তাই বসছে পার্টি ক্লাসের আসর। আলিমুদ্দিন স্ট্রিটে দলের রাজ্য কমিটির সদস্যদের ডেকে সেই ক্লাসে পাঠ দেওয়ার কথা সিপিআইএমের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকাশ কারাটের। থাকবেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং আর এক পলিট ব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচার্য। শোনা যাচ্ছে আলিমুদ্দিনেই আগামী 25 ও 26শে অক্টোবর বসবে সিপিআইএমের রাজ্য পার্টির ক্লাস। কি হবে সেখানে? প্রথম দিন সেখানে অর্থনীতির বাস্তবতা এবং বিশ্ব ও দেশের পরিস্থিতি ব্যাখ্যা করবেন সিপিআইএমের প্রাক্তন সাধারণ সম্পাদক কারাট। মাদুরাইয়ে বিগত পার্টি কংগ্রেস থেকে কারাট বয়সনীতি মেনে দলের কমিটি থেকে অব্যাহতি নিয়েছেন। বিধানসভা নির্বাচনের ভোটের ঠিক আগে তিনি এগিয়ে এসেছেন বাংলার নেতৃত্বকে পাঠ দিতে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের শতবর্ষের প্রেক্ষিতে তাদের পরিকল্পনা এবং বিভাজনের রাজনীতি সংক্রান্ত বিষয়ে বলার কথা সিপিআইএমের রাজ্য সম্পাদক সেলিমের। দ্বিতীয় দিন বাংলার পরিস্থিতি ও দলের সাংগঠনিক কর্তব্যের বিষয়ে আলোচক শ্রীদীপ ভট্টাচার্য। সেদিন থেকেই আলিমুদ্দিনের শুরু দলের দুদিনের রাজ্য কমিটির বৈঠক। সেই বৈঠকে ভোট এবং এসআইআর প্রস্তুতি নিয়ে আলোচনা হওয়ার কথা। অর্থাৎ পার্টি ক্লাসের পাঠ সেরেই দলের বৈঠকে যোগ দেবেন রাজ্য কমিটির সদস্যেরা। কেন হঠাৎ সিপিআইএমের এমন পার্টি ক্লাস? পার্টি ক্লাস সিপিআইএমের নিয়মিত ও গুরুত্বপূর্ণ একটি কর্মসূচি। বর্তমান পরিস্থিতিতে জরুরি কয়েকটি বিষয়ে মতাদর্শগত এবং রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে বুঝে নেওয়ার লক্ষ্যে এবারের ক্লাসের আয়োজন, যা এখন খুবই প্রয়োজনীয় বলে মনে করছে আলিমুদ্দিন। ভোট নিয়ে আসরে নেমে পড়েছে সব দলই। এই রাজ্যে শাসন ক্ষমতা ধরে রাখার জন্য তৃণমূল যেমন লড়াই চালাবে, ক্ষমতার কেন্দ্রে ঢোকার প্রাণপণ চেষ্টা চালাবে বিজেপিও। এই লড়াইয়েই প্রাসঙ্গিক হতে চাইছে লাল ঝান্ডা। গত কয়েক বছরে ভোট বাক্সে বামেদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। সেখান থেকে ফিরে আসতে হলে নেতাদের যে তৈরি রাখতে হবে তা বোঝাই যাচ্ছে।